হ্যালো বন্ধুরা, দেখুন আজকে একটা মজার ভিডিও দেখাচ্ছি আপনাদের। যে আপনারা যারা অনেকে জানেন না যে একটা ফ্যান তার দুখানা সুইচ বা একটা লাইট তার দুখানা সুইচ, যেটা আমাদের সবচেয়ে বেশি দরকার পড়ে ঘরের বাইরে যদি কোনো লাইট থেকে থাকে দুখানা ঘর থেকে বা দুখানা রুম থেকে, সেই একটা বাল্বটাকে বা একটা লাইটটাকে আপনারা কীভাবে কন্ট্রোল করবেন সেটাও একটা বিষয়। বা আরেকটা দরকার যেখানে দরকার পড়ে সেটা হচ্ছে আমাদের সিঁড়িতে ওঠার সময় কিন্তু একটা সুইচের দরকার পড়ে বা একটা লাইট উপরে দরকার পড়ে। এবং যখনই আপনি লাইটটা অন করবেন এবং উপরে যে আপনারা কিন্তু বন্ধ করতে পারবেন না, তখন উপর থেকে আপনারা দুটো সুইচে ওই একটা লাইট কীভাবে কন্ট্রোল করবেন, বা ফ্যানের লাইন যেটা হয় যে ফ্যানের দুটো সুইচ হয়, একটা ফ্যানের দুটো সুইচ হয়, দুটো ফ্যান থেকে কীভাবে কন্ট্রোল করা যায়। আসুন ছোট্ট একটা ভিডিও আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা নিজেরা ঘরে বসে কীভাবে করে নিতে পারবেন। সিম্পল জাস্ট এক্সাম্পল দিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন তার জন্য দরকার হবে এরকম একটা আমাদের টু ওয়ে সুইচ, অর্থাৎ দুপাশ থেকে, অর্থাৎ টু ওয়ে সুইচ বলা হয় এগুলোকে। দুপাশ থেকে আপনারা অন অফ করতে পারবেন। এবং এক্সাম্পল অনুযায়ী আপনাদের দেখাচ্ছি, ছোট্ট একটা তারে আপনাদের দরকার হয়, যতটুকু তার দরকার হবে এভাবে আপনারা কানেকশন করে নিতে পারবেন। দেখুন এটা হচ্ছে একটা ডায়াগ্রাম, এইভাবে আমাদের কানেকশনটা করতে হবে। একেবারে ইজি। আপনারা ইলেকট্রিশিয়ান না ডেকে অযথা পয়সা খরচা না করে আপনারা কীভাবে নিজেরাই করে নিতে পারবেন। এর দরকার হলে আপনারা একটা স্ক্রিনশটও রেখে দিতে পারেন। এবং আসুন এটা এবার একটা কানেকশন করাচ্ছি। এবং সবার প্রথমে একটা ছোট্ট এরকম দুটো তার নিয়ে নিলাম। তার নেওয়ার পরে এটাকে যেটা ডায়াগ্রাম যেটা দেখালাম সেটা হচ্ছে ক্রস কানেকশন করে নেবেন। যেমন ক্রস হয়, গুণ চিহ্ন যেরকম হয়, ক্রস কানেকশন সুইচের উপর থেকে অন্য সুইচের নিচে পর্যন্ত, এবং তারপরটা ঠিক তার উল্টো, সুইচের নিচে থেকে তার টোটালটা তার উল্টো, এভাবে কানেকশন করে নেবেন। এবং আপনাদের বোঝানোর জন্য জাস্ট এক্সাম্পল দিয়ে আমরা ছোট্ট একটা তার দিয়ে আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে কানেকশনটা করতে হবে। এভাবে কানেকশন করে নেবেন। অতি অবশ্যই আপনাদের কোনো বিনা ভয়ে বা বিনা পয়সা খরচা করে, বা আপনারা যদি ইলেকট্রিশিয়ান না পান এইভাবে কানেকশনটা আপনারা অনায়াসে চোখ বন্ধ করে আপনারা করে নিতে পারবেন। এবং কানেকশন করা হয়ে গেলে এবার যেটা বলা হচ্ছে সেটা জাস্ট এক্সাম্পল যেটা বললাম, যে এখানে একটা বাল্ব নিয়ে আপনাদের দেখাচ্ছি। বা এখানে আপনারা চাইলে ফ্যানের কানেকশন বা একটা ডুম বা টিউবলাইটের কানেকশনটা করে নিতে পারবেন। দেখুন লাইটের যে কানেকশন বা ফ্যানের কানেকশন একই বিষয়। সেটা দেবেন সুইচের যে মাঝখানে বা সেন্টার যে পজিশনটা আছে, সেন্টার পজিশনে সুইচের ফেস বা নিউট্রাল দুটোই কানেকশন করবেন। দুটোর মাঝখানে বা সেন্টারে লাইটের পয়েন্টটা লেফট সাইড দুটোই এইভাবে কানেকশন করে নেবেন। একেবারে অতি সহজে আপনারা করে নিতে পারেন, কোনো ইলেকট্রিশিয়ান টাকার দরকার পড়বে না, এবং আপনাদের কোনো ভয়ের কোনো কারণ নেই। দেখুন এভাবে লাগানো হয়ে গেল। এবার যে মেন লাইনটা দেবেন, দেখুন এখানে একটা এক্সাম্পল যেটা বললাম, এক্সাম্পলের জন্য একটা ছোটো একটা কানেকশন লাইনের জন্য একটা লাইন নিয়ে নিয়েছি। এবার এটা করবেন যে সুইচের উপর নিচে, যে কোনো সুইচের হোক, ডান সাইডের সুইচ হোক বা সাইডের সুইচ হোক, যে কোনো সুইচের নিচে উপরে এর কানেকশনটা এভাবে লাগিয়ে নেবেন। আসুন আমরা এটাও লাগিয়ে নিচ্ছি। দেখুন একেবারে সহজ, যেটা বললাম একেবারে সহজ। আপনারা চোখ বন্ধ করে অনায়াসে এইভাবে কানেকশনটা করে নিতে পারবেন। কোনো রকম কোনো ইলেকট্রিশিয়ান না ডেকে বা পয়সা অযথা না খরচা করে আপনারা কীভাবে কানেকশন করবেন সেটাই এক্সাম্পল অনুযায়ী আপনাদের দেখাচ্ছি। এবং যেটা বললাম সুইচের উপর নিচে হবে আপনাদের মেন লাইন, যেটা ইনপুট হবে, মেন লাইন যেটা হবে সেটা এইভাবে কানেকশন করে দেবেন। এবং এখানে মাথায় রাখবেন যে আপনার সুইচের যে নাট আছে যেটা টাইট দেওয়ার জন্য, এটাকে একটু সুন্দরভাবে টাইট দিয়ে নেবেন, যাতে কোনো রকম লুজ কালেকশন না হয়। লুজ কালেকশন হলে কিন্তু আপনাদের সাপ্লাই অসুবিধা হয় এবং পরবর্তীতে সুইচটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। আসলে এবার এটাকে চেক করে দেখি যে কেমন হলো। বা এখানে একটু তার মনে হয় লুজ হয়ে গিয়েছে, যেটা আগে বললাম যে সুন্দর করে একটা টাইট করে দেবেন। সুন্দর করে একটু টাইট মনে হয় এখানে হয়তো লুজ ছিল, হয়তো এরকম আপনারা এই ভুল করবেন না, একটু সুন্দর করে টাইট করে দেবেন। দেখবেন আপনাদের লাইনে কোনো ডিস্টার্ব হবে না এবং আপনার সুইচটা খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে না। এবং আসুন এবার লাগানো হয়ে গেল। এবার একটু হালকা করে এটাকে একটু চেক করে দেখাচ্ছি যে কেমন লাইন হলো। যেটা দেখালাম, যেটা বললাম যে অতি সহজেই দেখুন এভাবে আসুন। এবার লাইনটা দিয়ে দেখি কেমন হলো, বা আপনাদের বোঝানোর জন্য জাস্ট এক্সাম্পল অনুযায়ী তার ছোটো তারে আমি দেখালাম। আপনাদের যতটা দরকার হবে ততটা দূরে আপনারা কানেকশন এভাবে নিয়ে যেতে পারবেন। কোনো রকম কোনো ভয়ের কিছু নেই, একেবারে সিম্পল একটা বিষয়। আপনারা নিজেভাবে করে নিতে পারবেন। মেন সুইচটা মনে হয় বন্ধ করা আছে, মেন সুইচটা দেওয়া হয়নি, যে কারণে লাইটটা জ্বলছে না। মেন সুইচটা দিয়ে দিই। দেখুন এখানে লাইটটা জ্বলে গেছে। এবার দেখুন এক সুইচ থেকে কিন্তু আপনারা অন অফ করতে পারছেন, এবং পরবর্তী সুইচটাও দেখাচ্ছি। দেখুন পরবর্তী যে সুইচটা বললাম এটা থেকে আপনারা এভাবে অন অফ করতে পারবেন। দেখুন ইজি অনায়াসে আপনারা একটা বাল্ব বা একটা ফ্যান দুটো সুইচ থেকে কীভাবে কন্ট্রোল করবেন সেটা আজকে ছোট্ট একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটা আর বড় করছি না বন্ধুরা। তা আজকে দেখালাম যে একটা বাল্ব বা একটা ফ্যান আপনারা দুটো সুইচে কীভাবে কন্ট্রোল করবেন। থ্যাংক ইউ সকলকে আবারও জানাই। থ্যাংক ইউ। অশেষ ধন্যবাদ সকলকে, অশেষ ধন্যবাদ।